আজকের টপিকটা হচ্ছে রিফ ট্যাঙ্ক নিয়ে বা মেরিন ট্যাঙ্ক, আমরা যেভাবে চিনি। তো এইখানে এটা আমার 8 মাস মনে হয় প্লাস হয়ে যাচ্ছে এটার বয়স। এটার যে টেম্পারেচার সেটা সবসময় 26-27 থাকে। এটা আপ ডাউন একটু হয়, বাট 27 কখনো ক্রস করে না। আর এটার ফুড হিসেবে আমি এটা ইউজ করি। এটা খাওয়ানো খুবই ইজি। এরকম একটা আপনার চামচ থাকে, এটাতে 1 চামচ নিয়ে একটা পানিতে গুলায় দেন আপনি ট্যাঙ্কে দিয়ে দিতে পারেন উপর দিক দিয়ে, বা আপনি কি বলে আপনার সিরিজ দিয়ে ওদের মুখে মুখে খাওয়াইতে পারেন। আমার মনে হয় যে এটা দেওয়াটাই বেটার, সব দিকে ছড়ায় যায়। আর ওইভাবে দিতে গেলেও সময় লাগে, বাট আপনি যদি দিতে পারেন তাহলে আরও ভালো। তো আপনারা দেখতেই পারতেছেন আসলে করমগুলো মাশাআল্লাহ অনেক হেলদি আছে। প্রতিটারে মুখ খোলা। এটার লাইট অন হয় আপনার 2টার দিকে, আর 10:40-এ লাইটটা অফ হয়ে যায়। এই করালটা নতুন আনা হয়েছে, এটাও নতুন আনা হয়েছে। আর এই ট্যাঙ্কের জাস্ট আমি সল্টারনেটিটা চেক করি, বাকি কোনো কিছু চেক করা হয় না। আর লাইট হচ্ছে একুয়া কেনাইট V3, আপনারা তো জানেনই। এখানে মেন বিষয়টা হচ্ছে যে ফুডের যে টাইমিংটা, এই ফুডের টাইমিংটা আমার মনে হয় যখন আপনার লাইট অন হইল ঠিক তার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এদেরকে ফিডিং করানোটা। এতে হবে কি, ওরা ফিডিং করে দেন মুখটা খুলবে। দেখা গেলো আমরা যদি মাঝে সময় দিই, দেখা গেলো ফিডিং করে আবার মুখ খুলে দেন আবার ওরা বন্ধ হয়ে যাবে, কারণ তখন তো লাইট অফ হয়ে যায়। তা আমার মনে হয় যে ফিডিং টাইমটা হয় একদম যখন লাইটটা অন হচ্ছে সেই সময়, বা যখন লাইটটা অফ হচ্ছে যে সময় ওরা মুখটা বন্ধ করে নেবে সেই সময় আপনি দিতে পারেন। আমি মূলত আপনার ওই সব সময় রাতের বেলায় দেওয়া হয়, দিনের বেলা কখনো দেওয়া হয় না। আর আমার এখানে এসি থাকার পরও আমি কিন্তু ফ্যান ইউজ করি। ফ্যান ইউজ করতে হয়, কারণ অনেক সময় বিদ্যুৎ চলে যায়, তখন সেই সময় 1-2 ডিগ্রি যা যতটুকু কমাইতে পারে আর কি। প্রোটিন স্কিমারটা 24 ঘন্টায় চলবে এটা। আর ব্যাক সাম্পের যে সিস্টেমটা সেটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে ইন হয়, এখানে আউট হয়, জাস্ট কাজ শেষ। এত ঝামেলা করি নাই এটাতে। আর যেহেতু এটা আমার আসলে ফার্স্ট ট্যাঙ্ক ছিল, তাই ওই নর্মালভাবেই যা হয়েছে ভাবছিলাম যে হইলে হবে, না হইলে নাই, বাট এটার প্রতি একটা আলাদা একটা ভালোবাসা মনে হচ্ছে যে জন্মাচ্ছে। আসলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখায়, খুবই সুন্দর লাগে, আপনারা দেখতেই পারতেছেন। এটা হচ্ছে টপ ভিউটা, পানিটা কীরকম ক্লিন আছে বুঝতেই পারতেছেন। তো যদিও আমার আরও প্লান্টস অ্যাড করার ইচ্ছা, প্লান্টস সেল করে করে আসলে প্লান্টসেরই নামটা মনে থাকে। যদিও আমার আরও কিছু করার অ্যাড করার চিন্তাভাবনা আছে, ধীরে ধীরে দেখি কি হয়। আমি এখনও কিন্তু কোনো রকম আপনার টেস্ট কিট কিনি নাই, এখনও হচ্ছে আপনার ওই সল্টারনেটি চেক করি, জাস্ট চালাচ্ছি। এটার ওয়াটার চেঞ্জটা খুব একটা প্রয়োজন পড়ে না। তো ওই আপনি এটা দিতে পারেন ফুড হিসাবে। আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখছি, অনেকজনের সাথে কথা বলছি, অনেক ভালো। এটার থেকে আরও একটা ব্যাটার পাওয়া যায় যেটা সবাই ইউজ করে, ওটা আমার ঠিক নামটা মনে নাই। তো ওইটাও দেখতে খুব সুন্দর লাগে। আসলে আমি সবসময় চিন্তা করি যে আপনার এই কোরাল ট্যাঙ্কটা নিয়ে আসলে ভিডিও দেওয়ার, কারণ বাংলাদেশে যারা এই রিফ ট্যাঙ্ক করে তাদেরকে আসলে ওইভাবে SMS দিলে ওনারা খুব একটা রেসপন্সও করে না, আর খুব একটা যে হেল্প করবে সেটাও খুব একটা ওইভাবে করে না। আমি জানি না আপনাদের কাছে কীরকম করে না করে, বাট আমার কাছে মনে হয় খুব একটা করে না। তো এখন চিন্তা করলাম যে এখন থেকে এটা নিয়েও ভিডিও দেব। আসলে
কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে, কখন কি করতেছে না করতেছে, A to Z সব কিছুর শর্টস ভিডিও দিব হয়তো বা চিন্তা ভাবনা করছি। তো সবগুলো আলহামদুলিল্লাহ আছে। আমি অলরেডি আপনি এই যে করালটা আছে অলরেডি সেল করছি যে ভাইয়ের কাছে, ওনার স্ট্রিট ফাস্ট কুরিয়ারে পাঠাইছিলাম, তো উনি 2 দিন পর রিসিভ করছে, 2 দিন পর পাইছে আর কি। মনে করেন যে 1 তারিখে দিছি, 1 তারিখ রাতে হচ্ছে ঢাকায় গেছে, দেন হচ্ছে সাভার বা অন্য জায়গায় গেছে 2 তারিখে উনি আর কি পাইছে আর কি পরের দিন। তো আলহামদুলিল্লাহ করলের কোনো সমস্যা হয় নাই। আপনার 1 দিনের ভিতরে ও ট্যাঙ্কে অ্যাটাচড হয়ে গেছিল এবং মুখও খুলে ফেলছিল। আর উনি আমাকে রিসেন্ট হচ্ছে কালকে SMS দিল, SMS দিয়ে বললো, কালকে না পরশু দিন মানে SMS দিয়ে বলেছে ভাই ওইটা অলরেডি 2টা হয়ে গেছে, মানে অটোমেটিক ওরা আলাদা আলাদা হয়ে গেছে। তো শুনে খুবই ভালো লাগলো যে ভালো কিছু সেল করতে পারছে। আজকেও একজন কাকে দিছি, সরি বেয়াদবি হয়ে গেল, এক বড় ভাইকে দিছি আর কি। ভাইকে এটা দেওয়া হয়েছে আর ওনার কাছে মাশরুম একটা দেওয়া হয়েছে। তো দেখা যাক কী হয়। বাট ওনারটা আমি এসে পরিবহনে দিছি, কিছু প্লান্টস ছিল এবং কি ওনারটা কালকেই লাগবে শুক্রবারে, যার কারণে এসে পরিবহনে দেওয়া লাগছে। তো আশা করা যায় উনি খুব সুন্দরভাবে হাতে পায়ে যাবে। আসলে রিফ ট্যাঙ্কে খুব একটা ঝামেলা আমার কাছে মনে হলো না, আমার কাছে খুব ইজি মনে হয়। জাস্ট আপনি সল্টারনেটটা চেক করলেন, টেম্পারেচারটা যদি ঠিক রাখতে পারেন রেজাল্ট খুবই ভালো পাবেন। আর এগুলো দেখতে খুব ভালো লাগতেছে, যদিও আমাদের প্লান্টের ট্যাঙ্কে এলগি আসাটা আমাদের কাছে খুব বিরক্তিকর লাগে, বাট রিফ ট্যাঙ্কে এলগি আসলে আরও ভালো লাগে। এই যে এটা একটা এলগি, খুবই সুন্দর, মানে স্টোনগুলোর একদম কালার চেঞ্জ করে দেয়। আমি জানি না এটা কোন স্টোন থেকে আসে বা অটোমেটিক হয়েছে কিনা, বাট মাশাআল্লাহ একদম পুরাটা কি ছড়ায় যাচ্ছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। এখন দেখি এই ট্যাঙ্কটা হয়তো বা আমি পরে স্টোনগুলো চেক করে নেব, কারণ যেহেতু এই ট্যাঙ্কটা আমার ফার্স্ট ছিল, তা আমি তো জানতাম না যেগুলো কীভাবে সেট করা লাগে না করা লাগে। তো আশা করা যায় ইনশাল্লাহ আমি খুব দ্রুত স্টোনগুলো হয়তো বা ঠিক করে নেবো, আর ঠিক না করলেও কোনো সমস্যা নেই, এটা এরকমই থাকবে। বড় একটা ট্যাঙ্ক করার চিন্তাভাবনা আছে। আর এখন আমি যেটা ভিডিও করতেছি হচ্ছে আপনার একটা লেন্স দিয়ে 6-in-1 একটা প্যাকেট ওই বক্সে পাওয়া যায় আর কি, মোবাইল লেন্স বলে। এখানে আরও বেশ কিছু আপনার লেন্স আছে, এখানে ম্যাক্রো লেন্স আছে। তো এটা আসলে আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও করি, মোটর ব্লগিং বা এই টাইপ কোনো কিছু, সেটা তো ভালো কাজে দেয় দেখলাম, এবং রিফ ট্যাঙ্কে তো আমাদের কাজে দেয়। এটা আমার কাছে আর 1 পিসের মতো অ্যাভেলেবেল আছে, যদি আপনাদের কারো লাগে নিতে পারেন। এখন আমি লেন্স দিয়ে ভিডিও করতেছি। লেন্স ছাড়া হচ্ছে এই যে এরকম, এটা পুরো ব্লু, আর লেন্সটা এরকম জাস্ট এখানে আর কি এইভাবে অ্যাটাচ করতে হয়। লেন্সটা দিয়ে আসলে দেখতে সুন্দর লাগে। আর আপনারা জানেন আমি iPhone 11 ইউজ করে থাকি, 11 Pro Max না, শুধু 11। তো ভিডিও নিয়েও আশা করি যে কারো কোনো সমস্যা নাই। পিক তুলি, আপনারা সেটাও দেখছেন, আমি কিন্তু কোনো পিক টিক এডিট করি না। তো এই ছিল। আপনাদের রিফ ট্যাঙ্ক নিয়ে আরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়গুলো গাইড করার।